নমস্কার বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে কিছু মজার স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এই স্ন্যাক্সগুলি বানিয়ে দেখতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে দুটো সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিয়ে নিলাম। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন কিছু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, ধনেপাতা কুচিগুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু রসুন কুচি। আপনারা চাইলে রসুনগুলিকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আলুর সঙ্গে চালের গুঁড়ো মাখার পর যদি প্রয়োজন হয় তাহলে আরো অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করব। এখন ভালো করে মেখে নেব। প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, এরকম ভাবে ডোটা তৈরি করতে হবে। এখন এই ডোটাকে নিয়ে নেব একটা রুটি বেলার পিঁড়ির উপর। তারপর হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি। ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার শক্তও না হয়, এরকম ভাবে তৈরি করে নিতে হবে। এখন উপরে কিছু চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ডোটার গায়ে মেখে নিয়েছি। এখন একটু মোটা করে রুটির আকারে বেলে নিতে হবে। দেখুন, এইভাবে বেলে নিতে হবে। তারপর চাকু দিয়ে সাইডের এই অংশগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি সাইডের অংশগুলি দিয়ে আবারও নাস্তাগুলি তৈরি করে নেব। এখন মাঝখান থেকে এইভাবে কেটে ছোট ছোট পিস করে নেব। দেখুন, এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর সাইডের অংশগুলি দিয়ে আবারও গোল করে তৈরি করে নেব। দেখুন, প্রত্যেকটা পিস ঠিক এইরকম হবে। আপনারা চাইলে এতটুকু পর্যন্ত তৈরি করে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তাহলে যখন মনে চাইবে তখনই ভেজে নিতে পারবেন। এখন নাস্তাগুলি আমি ভেজে নেব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে নাস্তাগুলি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলি ভেজে নিতে হবে, না হলে কিন্তু কালারটা সুন্দর আসবে না আর নাস্তাগুলিও মুচমুচে হবে না। প্রথম ব্যাচের নাস্তাগুলি ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে ভালো করে নামিয়ে নিলাম। আবারও বাকি নাস্তাগুলি ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলি নাস্তা ভেজে নেওয়ার পর সসের সঙ্গে পরিবেশন করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।